শবে বরাতের রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ সূরা 10 বার, ওই ব্যক্তির জীবনের तमाम গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তার বাকি জিন্দেগি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আসিতেছে খুশির রাত, তার নাম হচ্ছে শবে বরাত। আল্লাহর ঘর মসজিদে গিয়ে পড়বো নামাজ সারা রাত, দুহাত তুলে মোনাজাতে চাইবো মাপ সারা রাত। এলো খুশির বারাত নিয়ে শবে বরাত। রোজার বাকি তো কিছুদিন, আল্লাহ গো সবাই তো বলে নিঃশ্বাসের নাকি বিশ্বাস নাই। জানি না রোজা পর্যন্ত হায়াত পাবো কিনা। যদি রোজা পর্যন্ত হায়াত পাই তাহলে 30টা রোজা রাখার তৌফিক দিও, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায়, জান্নাতে চলে যাবে। সাইয়্যিদুল ইস্তিগফার। আমার সাথে বলবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাই ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যদি ঘুমানোর আগে বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ডান কাতে ঘুমান। ঘুমানোর আগে যদি ওযু অবস্থায় ঘুমাতে পারেন, সূরা কাফিরুন পড়তে পারেন একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস পড়তে পারেন। হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন। সারা রাত নফল পড়লে যে নেকিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহমতে বাবা মার দোয়াই তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আমি তো বাচ্চাকে জামা কাপড় করবো, বাচ্চা তো সব জামা কাপড় ডিল দিয়ে জামা কাপড় লাগে, বাচ্চাদের দিয়ে দিন একদিন না গেলে তো সব শীতের জ্যাকেট, শীতের পোশাক এলাম ডিল আয়রন করি। মেরামত ছেলে আসতে আয়রন করে মেরা খাবার পাও, আর আমাদের বাচ্চায় প্রচুর পরিমাণ জামা কাপড় দোয়ানো জন্য করলে তোমার আমার দুটোরই কাজ বড় হয় না, কারণ আমার এগুলোই কাজ ডেলি জামা কাপড় আয়রন করা, জামা কাপড় ধোয়া, রান্না করা, রাত্রে সকালে নাস্তা বানাই, রাত্রে শাওয়ারের মাছ নিয়ে প্রতিদিন একই আবার তাদের মতো রান্না বুঝে করি আমি। আর দুপুরবেলা আমাদের মালিকের মায়ের বাসা থেকে রাঁধুনি আছে, সে রান্না করে দিয়ে যায় দুপুরের খাবার। তো দুপুরে সেই বাসা থেকে দিয়ে যায়, রাত্রে সকালে শুধু আমরা রান্না করি আর জামা কাপড় রান্না করি, বাড়ি ঘর পরিষ্কার করি, বাচ্চাদের সাথে খেলাধুলা করি। এগুলোই হচ্ছে আমার কাম, কারণ এগুলো তোমাদের সাথে প্রতিদিন তুলে ধরি। আর তোমরা আমার ভিডিওগুলো যদি বুড়ো হও সরি, কারণ আমি লুকিয়ে ভিডিও করি, আমি ইউটিউবে ভিডিও করতে পারি, প্রতিদিন আমাদের সাথে শেয়ার করি। প্লিজ আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে লাইক করে কমেন্ট করে। আমি সৌদি আরব প্রবাসী জানলাম, আমি সত্যি কথা বলতে কি আমি লুকিয়ে ভিডিও করি, আমার ম্যাডাম জানে না। আর দেখলে গালিগালাজ করে বেতন টিচার দেখে দিতে চাই, মোবাইল নিয়ে রেখে দেয়, তার জন্য ম্যাডাম জানে না যে আমি দূরে ভিডিও করি বা আইডিয়া আছে বা কোনো কিছু। আমি লুকিয়ে ভিডিও করি বা ভিডিও দেখি বা ইয়ারফোন কানে রেখা কী কম বলো। সৌদি আরব মানুষের বাসায় আসছি, এই জন্য হোক খুঁজে খাওয়া লাগবো, আপনার জন্য থাকা লাগবো কন্ট্যাক্ট ঠিক আছে। তো সে আমার রান্না করে করো, আমি চালার মতো ভালোভাবে ব্যবহারে বসে থাকতে পারি, সেই আমাদের কাজ করতে পারি, কোনো কথাবার্তা না করে। হ্যাঁ এক ঘন্টা প্রচুর গালিগালাজ করে, আলহামদুলিল্লাহ এখন এত গালিগালাজ করলাম। আমি আজকে প্রথম যখন দেখলাম ইচ্ছা কমপ্লিট করছে। এই মাসটা এত গালিগালাজ করে নাই, ডিসেম্বর মাসে আমার লগে যে খারাপ ব্যাপারটা করছিল, এরপর থেকে এখন মনে করো তো খারাপ ব্যাপার করে না, গালিগালাজ করে না, বল কিছু কয় না, আমি টুকটাক চিল্লাচিল্লি করবো, ওগুলো আমি ধরি না।
কিন্তু আগে যেরকম ভাজে ভাজে খালি গালাজ করতে করতে লাগে বলুন করতে হাই ওয়ান কামি করুন করে গালি এই গালিগুলো এখন আর করে না আলহামদুলিল্লাহ। আর আমার কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে 3 মাস হচ্ছে কন্ট্যাক্টে এখানে কোনো কিছু করে না। আর ওই ডিসেম্বরের 27 তারিখ এই টাইমে 30 তারিখে আমরা খারাপ হয়ে বসছিল গালি গালাজ করছিল গরুর চুরির বদনাম দিচ্ছিল কয়েকটা ম্যাডাম পাউডার দিলাম আপটাপ চাইয়া মনে করলেন এখন বাচ্চিছে সেই বাচ্চাদের আমার খবর না হালকা হালকা ময়লা খেতে কুইন্টা ভালো আমরা দাবা কাটি আমি দাবা কাটি নষ্ট করিস না দেখি আমি এইভাবে হাত পা পুড়ে আবার আমার হাতে যে পোড়াল থাকলো দেখি আয়রনে পুরনে এইভাবে আমার হাত পড়ে তো ভাইয়ারা পোড়া যারা যেখান থেকে আমার ভিডিও দিতে তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কি করতে দেখেন কমেন্টে জানাবেন আমি যেটুকু পারি চেষ্টা করি আপনাদের উত্তর দিতে। আলহামদুলিল্লাহ আপনাকে একটু লাখটা শুক্রিয়া আল্লাহ তাআলার রহমতে বাবা মার দোয়ায় আপনাদের দোয়ায় মোটামুটি ভালো। আর মন থেকে ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে মন থেকে ধন্যবাদ ইউটিউব চ্যানেলকে যে আমাদের কাছে সুযোগ করে দিচ্ছে সব কিছু তুলে দেওয়ার জন্য। মন থেকে ধন্যবাদ ইউটিউব চ্যানেলকে আর মন থেকে ধন্যবাদ দিয়ে ভাইয়ারা পড়া সারাদিন কষ্ট করার পরে আইসা সময় করে যা আমাদের ভিডিও দিতেছে তাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এত কথা বলতে পারি না সব ম্যাডাম আশেপাশে থাকে নিচে পরে যেগুলো আমার জায়গা করে আমি তো আপনাদের বলছি আমি কি ভিডিও করি তার জন্য আমার এত কথা বলতে পারি না। আবার কিছু সময় লাইভে আসলে ভাইয়ারা কমান্ট করে বিশ্বাস করেন আমি চাই না বুঝে আপনাদের মেসেজ করি না করি ঠিক আছে সাথে সাথে দেখা করে না বা দেখি বা ম্যাডাম থাকি কথা বলতে পারি না মানে আমার সব বলে চিল্লাবো এখন আমি মুখোশ করে দিয়েছি চিল্লা তার জন্য আর কথা বলি না। প্লিজ সবাই আমার চোখে দেখবেন, কেউ মন খারাপ করবেন না। আপনাদেরকে আমি আবারও বলছি মন থেকে ধন্যবাদ আমাদের আল্লাহ তাআলার রহমতে রহমত করে আপনাদের দোয়ায় আমার ভিডিও দেখেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। পরিবার নিয়ে ভালো থাকবেন। আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহ তাআলা যাতে পুরো পৃথিবীর মানুষকে ভালো রাখে, সুস্থ রাখে, সঠিকভাবে চলাতে জীবন করে। আমি সাথে থাকি।